নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি মেদিনীপুরের বিখ্যাত মাছের টকের রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, মাত্র কয়েকটা মশলা দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই অসহ্য গরমে বেশি তেল মশলার খাবার খেতে কিন্তু আমাদের কারোরই ইচ্ছে করে না, তাই খুব সাধারণভাবে কম তেল মশলা দিয়ে এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি বাড়ির সকলেই কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটি শুরু করি। আমি রুই মাছের টক আজকে তৈরি করে দেখাবো। তো এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটু নুন হলুদ আমি দিয়ে রেখেছি। এবার মাখিয়ে নেব। ইন্ডাকশন অন করে একটা কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল মাছ ভাজার জন্য। আর তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। সর্ষের তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ ভাজার আগে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। আপনারা সবাই জানেন যে মাছ ভাজার আগে একটুখানি গরম তেলের মধ্যে লবণটা দিয়ে নিলে কিন্তু কড়াইয়ের গায়ে মাছটা লেগে থাকে না। এবার এক এক করে মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছি, মানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু এক পাশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। কোনোভাবে কিন্তু কড়াইয়ের গায়ে মাছটা কিন্তু ভাজার সময় লেগে যায়নি, আপনারা দেখে বুঝতেই পারছেন। মাছটা কিন্তু খুব বেশি কড়া করেও আমি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু আমি এপিট ওপিট করে হালকা আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। এই রান্নাটায় লাগবে একটু কুমড়ো। তো আমাদের বাড়িতে গাছে একটা কুমড়ো হয়েছিল, তো কুমড়োটাই আমি আজকে রান্না করব। তো খুব বেশি দেবো না কুমড়ো, আমি একটুখানি দেবো। এরকমভাবে একটু কেটে নিয়েছি, তা এখান থেকে আমি মানে হাফটা একটুখানি কেটে রান্নায় ব্যবহার করব। আমি কিন্তু কুমড়ো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খুব বেশি কিন্তু কুমড়ো আমি দিচ্ছি না। এই তেলের মধ্যে আমি বিউলির ডালের কটা বড়ি নিয়েছি, সেটাই ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে। যেহেতু এটা টক টক হবে, মানে টক রান্না, তাই কালো সর্ষে দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কুমড়োটা কিন্তু ভালো করে ভেজে নেব। কুমড়োটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমার লাগবে আমশি। এই যে দেখে বুঝতেই পাচ্ছেন, এই আমশিগুলো আমরা মানে আমি ভালো করে কেটে, মানে এটা এবছরের না, এটা হলো তাও হলো নাই করে 3-4 বছরে আমি কেটে, মানে আমগুলো চোকলা ছাড়িয়ে, মানে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এটা রোদে দিয়েছি।
এটা কিন্তু অনেক বছর ধরে এটা মানে ঘরে রাখা যায়, মাঝে মাঝে শুধু একটুখানি রোদে দিলেই হবে। হ্যাঁ, আর হলো এটা কিন্তু সারা বছরই আপনারা যখন চাইবেন এই আমশি দিয়ে অনেক কিছুই খেতে পারেন রান্না করে। আর যদি কারোর কাছে এরকম আমশি না থাকে তবে কাঁচা আম দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন। তো আমি কয়েকটা এরকম আমশি নিয়ে আর 5 থেকে 10 মিনিট আগে মানে রান্না করার আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই জল শুদ্ধই আমি এই মানে রান্নাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আর একটু জল দিয়ে দেবো। এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ, যেহেতু আগে হলুদ আমি দিইনি তাই আমি এখন দিয়ে দিচ্ছি। ইচ্ছা করেই এখন দিচ্ছি, মনে ছিল না এমন না। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি সাদা সর্ষে আর পোস্তর পরিমাণটা কম আর সাদা সর্ষের পরিমাণটা বেশি দিয়ে আমি দুটো মিক্স করে বেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন বা পোস্ত ছাড়াও রেসিপিটি বানাতে পারেন সর্ষে দিয়ে। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি। এই সর্ষে আর পোস্ত বাটার মধ্যে আমি কিন্তু একটু জল দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জল সমেত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণটা কিন্তু আমি আগে থেকে দিইনি। হলুদ আর লবণটা কিন্তু আমি পরেই দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি কিন্তু ঝোলটা একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো, মানে বিউলির ডালের বড়ি। সব কিছু দেওয়ার পর আমি আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেব। কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি যাতে করে বড়িটাও নরম হয় আর একটুখানি ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে ঝোলটা একটুখানি ফুটিয়ে নিলে। আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তবে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। ইন্ডাকশানের আঁচটা একদম কমিয়ে দিলাম। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে ভাতের সাথে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। অফ করে দিলাম ইন্ডাকশানটা। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি পরিবেশন করে নেব। আমাদের মাছের টক একদম তৈরি। এটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ লাগে। আমার কথা বিশ্বাস করে একদিন রেসিপিটি এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনার এবং বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।